নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলেম ওলামাদের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা ও সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার ৮ই নভেম্বর সকালে সোনারগাঁ মডেল মসজিদ সভাকক্ষে আগামী ১৫ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সোনারগাঁয়ের মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষক, প্রতিটি মসজিদের ইমাম ও খতিব সহ আলেম উলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বলেন, আমাদের এক দফা এক দাবি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এবং তাদের সকল নিষিদ্ধ কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যথায় ঢাকা অচল করে দেয়া হবে। আগামী ১৫ই নভেম্বর ঢাকা আলেম ওলামাদের মহাসমাবেশে এই সিদ্ধান্ত দিতে হবে কাদিয়ানী অমুসলিম। কোনো নাটকীয়তা ও বিকল্প রাস্তার সুযোগ নেই। এটা ১৩ কোটি মুসলিমদের প্রাণের দাবি। বিদায় ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ কাদিয়ানীরা নবী মানে না, নবীর পরে নবী আসবে এমন মন্তব্যে জাতি আজ বিভ্রান্ত। তারা জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। এই কাদিয়ানীকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে এই মুহূর্তে। এক দফা এক দাবি কাদিয়ানী অমুসলিম সভায় সভাপতিত্ব করেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খান এবং পরিচালনা করেন মুফতি সাইদুর রহমান ও মাওলানা মুহাম্মদুল্লাহ। উদ্বোধনী বক্তব্য রাখেন মুফতি জহিরুল ইসলাম ফারুকী। সকলেই বক্তব্যে ১৫ নভেম্বর খতমে নবুয়াত সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সেই মিছিলকে আমরা সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে আমাদের ওই সাইডের অঞ্চলে আমরা তারিক গ্রামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের আন্ডারে যত ওলামায়ে কেরাম আছে তাদেরকে নিয়ে আমরা আগামী ২ দিনের মধ্যে পরামর্শ সভা করব এবং সর্বস্তরের যুবকদেরকে সাথে নিয়ে যাতে করে আমাদের এই প্রোগ্রামটা সফল করা যায় এবং সাথে সাথে এই বিষয়ের উপর যাতে সবাই আলোচনা করতে পারে আগামী জুমাতে প্রয়োজনে আমরা আলোচ্য বিষয় কোরআন হাদিসের দৃষ্টিতে লিখে ইমাম সাহেবদের হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ দিয়ে দেব। আমরা ইনশাআল্লাহ ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন সহ আমাদের অত্র অঞ্চলের সর্বস্তরের সকল তাওহীদি জনতা উক্ত মাহফিল সফল করার জন্য জান মাল দিয়ে ইনশাআল্লাহ আন্তর্জাতিক খতমে নবুয়তের সাথে আছে ইনশাআল্লাহ। আমরা সকলে আপনাদের কাছে দোয়া কামনা করছি। গোলাপ শাহ মাজারের কাছে আমরা জমায়েত হয়েছিলাম। তবে এই বছর মনে হয় আমরা বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে যদি জমায়েত হই, মনে জায়গাটা অনেক বসা, যেহেতু লোকজন বেশি হয়, আমার মনে হয় সেখানে যেতে ভালো হবে। ৩ নম্বর বিষয় হলো লিফলেট বিতরণ। লিফলেট বিতরণের দ্বারা হয় কি একটা প্রচার প্রসারণা হয়। সংসদে আইন চাই কেন বাংলাদেশের মুসলমান তরুণ প্রজন্ম আজকাল যুবকেরা পুলিশ সামনে খাড়াইতে শিখে গেছে। আজকাল তরুণ প্রজন্ম পুলিশের সামনে, আর্মির সামনে, পিটিআরের সামনে রাজপথে বুক পাট্টা দিতে আসল কাজটা যেহেতু শিখা ফেলাইছে, এই সরকারও দিনের কাছে দুর্বল। আগামী সরকার বাংলাদেশে যদি ৩৩০টা আসন নিয়ে কেউ ক্ষমতায় আসে, ওলামায়ে কেরামের সামনে ১০০% দুর্বল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আজও পর্যন্ত সেটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। তো এটা কিন্তু আমাদেরই ব্যর্থতা। আজকে যদি আমরা জোরালো ভাবে যদি এরকম কোনো ভূমিকা রাখতে পারতাম তাহলে কিন্তু ঠিকই এটা বাস্তবায়ন হইতো। আমরা দেখতেছি যে এখন বর্তমানে ডক্টর ইউনূস যে সরকার আছে, ওনার এই আমলে যার যেভাবে মন চাচ্ছে সেভাবে কিন্তু তার অধিকার আদায় করে নিচ্ছে। আমি মনে করি যে এখনই একটি সুন্দর একটি সুযোগ, এই সুযোগ যদি হাতছাড়া করা হয় আমার মনে হয় না সামনে। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, নারায়ণগঞ্জ।